আমরা আজকে জানতে পারলাম যে 15ই অক্টোবরে জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। কিন্তু কি করে স্বাক্ষর হবে সেই বিষয়টি বুঝতে পারছি না, কারণ এখনো অনেকগুলো বিষয়তে একমত না দলগুলো। তাহলে স্বাক্ষর হবে কি করে? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় ফুয়াদ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আরও অনন্তকাল ধরে যদি আলোচনা চলতেই থাকে তাহলে যে সব বিষয়ে সবাই একমত হবে তার নিশ্চয়তা আছে, এবং সেটা না হয় স্বাভাবিক। প্রত্যেকটা দল আলাদা, প্রত্যেকটা দলের আদর্শ আলাদা, কৌশল আলাদা, অবস্থান আলাদা, দলের সাইজ আলাদা, মানে নেতাকর্মী বা কমিটির বিচারে। সুতরাং এক একজনের কৌশল, এক একজনের মতের ভিন্নতা এটা থাকবে। তাহলে কি স্বাক্ষর হবে না? যদি স্বাক্ষর না হয় তাহলে এতদিন ধরে আলোচনা হলো কেন? আলোচনা যেহেতু হয়েছে, যেসব বিষয়ে একমত হয়েছে সেসব বিষয়ে স্বাক্ষর, এটা একটা ধাপ। আর একটা হচ্ছে যেসব বিষয়ে একমত হতে পারিনি সেই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো রাখা অবস্থায় আরেকটা ধাপ, যে এইখানেও স্বাক্ষর হবে। এবং সেই ক্ষেত্রে যারা যে মত দিয়েছে, যদি জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা আসলে নিশ্চয়ই তারা যে মত দিয়েছিল সেটাই প্রাধান্য পাবে। ওই যে নোট অফ ডিসেন্ট দেওয়া যে ধারাগুলো আছে সেটা ওই রকম হবে। এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ আমি মনে করেন মত দিলাম যে এইখানে আমি 4 জন গেস্ট মানি না, গেস্ট হতে হবে 2 জন, কারণ আমরা বেশি কথা বলতে চাই। আপনি 4 জন নেওয়ার কথা আপনি বললেন যে না, আমি অল্প অল্প করে টান উত্তেজনায় রাখবো, 4 জনই নিব। এখন যদি এর মালিকানা আমার হাতে আসে, আমি তখন 2 জন গেস্ট দিয়ে অনুষ্ঠান সাজাবো। আপনার হাতে থাকলে আপনি 4 জন দিয়ে সাজাবেন। এখন এই ক্ষমতাটা জনগণ দিবে ভোটের মাধ্যমে। জনগণের ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তার মানে হচ্ছে ওই দলটা এইখানে নোট অফ ডিসেন্ট দেখ অথবা একমত হোক, সে যে অপিনিয়ন দিয়েছে সেটার প্রতি বেশিরভাগ মানুষের রায় দেয়া হয়েছে। জনগণের কথা কি আসলে দলগুলোর মাথায় আছে? আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার যে 3 দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে করে নিউ ইয়র্ক সফরে নিয়ে গেছে, মনে হচ্ছে তাদের ইগোর সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্তরায়। জাতীয় সনদ নিয়ে চলমান জটিলতার পেছনে আপনি কোনো ইগোর সংকট দেখেন কিনা? ইগোর পতন কিভাবে হয়? আমার মনে হয় গত 5ই আগস্ট লোকে তা দেখেছে। আসলে এটা ইগো না, এটা হচ্ছে তাদের মতো করে বেশি পাওয়া বা তাদের মনের মতো করে বেশি হওয়ার আকাঙ্ক্ষা। যে যত বড় তাদের তো প্ল্যানিং কৌশল ওইরকমই বড় হবে। ধরেন বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন একটি বড় দল, তারা তাদের মতো করে চিন্তা করবে এবং তাদের একটা সেট থাকবে, রাজনৈতিক কৌশল থাকবে। সেই কৌশলের সঙ্গে জামাতের মিলবে না। জামাত এক মোটামুটি বড় একটা দল, তাদের আলাদা একটা কৌশল থাকবে। এনসিপি নতুন হলেও তারা এখনো সংখ্যার বিবেচনায় বা জনসমর্থনে কত বড় এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের একটা প্রভাব আছে গণ অভ্যুত্থান পরবর্তী তরুণের শক্তি হিসেবে। বাকি যে রাজনৈতিক দলগুলো তাতে অনেক জাতীয় পর্যায়ে পরিচিত খুব প্রভাব বিস্তারকারী নেতা আছেন, মঞ্জু ভাইয়ের মতো নেতা আছেন, ফুয়াদ ভাইয়ের মতো নেতা আছেন, কিন্তু এদেরকে ওইভাবে দলীয় বিবেচনায় খুব বড় প্রভাব বিস্তার করার শক্তি সামর্থ্য নাই। ফলে সেই বিবেচনায় সরকার তো এই যে কাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেয়, যাদেরকে দরকার, যারা ডিস্টার্ব করার ক্ষমতা বেশি রাখে অথবা দেশকে প্রভাবিত করবার ক্ষমতা বেশি রাখে। ভালো করতে চাইলেও তারা বেশি করতে পারে, খারাপ করতে চাইলেও বেশি করতে পারে, তাদেরকে একটু বেশি। এটা খুবই স্বাভাবিক। ক্লাসের ফার্স্ট বয় ছেলেটাকেই টিচার একটু সামনে বসার অনুমোদন সবসময় দেয় না? এখন যে সবসময় ফেল করে বা খারাপ রেজাল্ট করে বা ক্লাসের দুষ্টু ছেলে, সে যদি ওই ফার্স্ট বয়ের সঙ্গে তুলনা করে সব কিছুতেই একসঙ্গে বসতে চাইতে চায়, সেটা সবসময় হয়ে ওঠে না। শিক্ষক হিসেবে এটা মনে হয় এই রিয়ালিটি মানতে হয়। ডাক্তার সায়ন্ত, শিক্ষক হিসেবে এটা কাইন্ড অফ বৈষম্য করা। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার যে 3 দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে করে নিউ ইয়র্ক সফরে নিয়ে গেছে, মনে হচ্ছে তাদের ইগো সমস্যা এখন জাতীয় ঐক্যের অন্তরায়। রাজনৈতিক দলের ইগোর কাছে তাহলে জনগণ জিম্মি। ধন্যবাদ। আমরা কমিশনের মিটিংয়েও দুষ্টামি করে ওনাদেরকে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার বলি আর কি, যে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা ওই পাশে বসছে এবং আমরা প্রায় বলি যে ওনাদের স্লিপ দিয়ে কথা বলতে হয় না, ওনারা একটু হাত ইঙ্গিত দিলেই ওখানে মাইক চলে যায়।
আর আমরা যারা নমশূদ্র পল্লীতে বসি ওখানে আবার স্লিপ দিতে হয়, নাম পরিচয়, ওটা আবার তালিকা করে তারা ভেটিং করে তারপর সময় দেয়। তো এই ধরনের আলোচনা আমরা তখন করেছি এবং রিপিটেডলি তাই দেখেছি আর কি, যে 3 দলের সাথে মিটিং, মাঝখানে 1-2টা মিটিংয়ে দেখলাম যে অস্থায়ী নিরাপত্তা পরিষদের একজন সদস্য যোগ হয়েছিল, পরে দেখলাম আবার বাদ হয়ে গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এরকম 1-2টা ঘটনা ঘটেছে আর কি। না, আমার বিষয় হলো যে মূল বিষয় যেটা হচ্ছে যে মানে বাংলাদেশের রাজনীতিতে আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা কাজ করে কম, এটা হিস্টোরিক্যালি হয়ে আসছে, যে এখানে দেশের থেকে দল বড়, দলের থেকে ব্যক্তি বড়, এবং এই বড়ত্বকে জাহির করবার জায়গা থেকে বারবার দলগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে। এবং দলের কর্মসূচি পালনের মধ্যেও দেখবেন যে এক দল আর এক দলকে মাইনকা চিপায় ফালানোর চেষ্টা করে বেনিফিট নেওয়া যায় কিনা। কালকে এটা নিয়ে সায়ন্ত ভাই সহ আমরাও এক জায়গায় তর্ক করছিলাম আর কি, আরেক জায়গাতে। তো এইটা করতে গিয়ে যেটা হচ্ছে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়। এবং যেই কাজগুলো যদি আমরা গুড ফেইথে বসতাম, কমিশনে অনেক মিটিং আছে, অনেক এজেন্ডা আছে, আমরা আধা ঘন্টায় শেষ করতে পারতাম, সেটা 3 দিন ধরে আলোচনা হওয়ার পরে নোট অফ ডিসেন্ট হয়েছে, প্রয়োজন ছিল না। এরকম বহু মিটিং, বহু এজেন্ডার আলোচনাতে আমরা দেখেছি যে শুধুমাত্র দলীয় সুপিরিয়রিটি ধরে রাখার জন্য, যে আমি সেরা, আমাকে ছাড়া হবে না, আমাকে ছাড়া পারা যাবে না, এই ইগোর জায়গাটা এখানে রয়ে গেছে। এই জন্যই আমাদের পার্টি চেয়ারম্যান ওইটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। এটার মানে এটা না যে রাজনৈতিক দলগুলো কম্প্রোমাইজ করছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কম্প্রোমাইজ করবার জন্য যে সে যে সময়টা সেভ করতে পারতো, সেই সময়টা সে আবার সেভ করছে না, সে সময়টাকে ওয়েস্ট করতেছে, ট্যাক্স পেয়ারদের টাকা অপচয় হচ্ছে। দেখেন ব্যারিস্টার ফুয়াদ, 15ই ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু হয়েছে, আপনার নিশ্চয় মনে আছে। তারপর বৈঠকের পর বৈঠক হয়েছে 2 পর্বে, 84টা প্রস্তাব নিয়ে ভিন্নমত সহ জুলাই সনদের একটা খসড়া আমরা দেখলাম শেষ পর্যন্ত চূড়ান্ত হলো। তখন এক ধরনের মনে হয়েছে যে আচ্ছা কিছু একটা হচ্ছে, কিন্তু শেষমেশ আমরা দেখলাম মানে গণভোট আসলে নির্বাচনের আগে হবে পরে হবে, এইটা নিয়ে একটা মতৈক্য হলো এবং শেষ পর্বের বৈঠকে এসে বাস্তবায়নের উপায় নিয়ে একমত হতে পারল না কমিশন। তার মানে এই যে আপনি বলছিলেন এত চা নাস্তা সব কি জলে গেল কিনা। আবার এইটাও শুনছি যে 15 তারিখে জুলাই মানে সনদ স্বাক্ষরিত হবে। কিসের ভিত্তিতে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের 15 তারিখে স্বাক্ষরিত হবে বলে জানাচ্ছে? কেমন করে স্বাক্ষর তো হবে? আপনার কন্টেন্টস, যে কোন কোন বিষয়টা এখানে আমরা একমত হয়েছি দ্বিমত সত্ত্বেও, সেই জায়গাটা স্বাক্ষর হবে। আমরা এই মুহূর্তে আটকে আছি আপনার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। দেখেন যে আমাদের হিস্ট্রিতে আমরা পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা কখন কখন বসে মিলিত হয়, 2টা ওকেশনে তারা নিজেরা মিলিত হয়। একটা হচ্ছে তারা একটা সরকারকে টেনে নামানোর জন্য একত্রিত হয়, আর দ্বিতীয়ত হচ্ছে ভোটে, ট্যাকটিক্যাল ভোটে জিতে ক্ষমতায় যাবার জন্য একত্রিত হয়। আমাদের হিস্ট্রিতে প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের আলোচনা করবার জন্য, মানুষের আলোচনা করবার জন্য একত্রিত হয়েছে। তো এই যে জেনারেশনাল শিফট, এবং এইখানে এতগুলো দলের এতগুলো নেতারা বসছেন এত মাস ধরে, এখানে কোনো মারামারি হয় নাই, ককটেল বিস্ফোরণ হয় নাই, হাতাহাতি হয় নাই, 1-2টা ছোট ওয়াকআউট, 1-2 দিনের অ্যাবসেন্স, মান অভিমান কিছু হয়েছে, পলিটিক্যালি এইটা অ্যাকসেপ্টেবল। এই ধরনের একটু রোমাঞ্চকর ঘটনা না ঘটলে মাঝে মধ্যে কমিশনের যে বাদামের মর্যাদা সেগুলো থাকে না, আপনারাও আলোচনা করবার টপিক খুঁজে পান না, তাই মাঝে মধ্যে ওগুলো আপনাদের খোরাকের জন্য আমরাও দেই। তো সেই ওইটুকু বাদ দিলে মোটা দাগে পলিটিক্যাল পার্টিসগুলো কিন্তু নিজেরা বসছে। এর আগে দেখেন যুগপদের সময় যেটা হয়েছে, আওয়ামী লীগ সাপেক্ষে কিন্তু রাজনৈতিক দলগুলো বসছে, অনেকগুলো মিটিং হয়েছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া নিজেদের ভিতরকার সম্পর্ক যাচাই বাছাই করা, এই সুযোগ কিন্তু রাজনৈতিক দলগুলো কখনো করে নাই, কখনো সে আলোচনাটা করে নাই। অতএব সেই জায়গাতে আমার হিস্ট্রিতে একটা মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা, এই জন্য হচ্ছে আমি এটাকে পজিটিভলি দেখি, এটার চ্যালেঞ্জ আছে। এবং দেখেন গত বছর থেকে অনেকগুলো অনিশ্চয়তা নিয়ে কিন্তু আলাপ হয়েছে, আপনারাও বহুবার কথা বলেছেন, নির্বাচন কি হবে, এই সরকারকে নির্বাচন দেবে, আদৌ দেবে? প্রফেসর ইউনূস তো দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ উনি করবেন না, এই ধরনের কথাও তো বলা হয়েছে এখানে। তো এইরকম বহু অনিশ্চয়তার মধ্য দিয়ে নির্বাচন কে আদায় করতে পারে, কে গণ অভ্যুত্থান করেছে, কার কতটুকু ক্রেডিট, কত তোলা কোন কোম্পানিতে কে কতটুকু রেজিস্ট্রেশন করবেন অবদান, এই আলোচনা করে কিন্তু একটা সেটেল জায়গাতে আমরা চলে এসেছি।
আমরা এখন মোটা দাগে জানি নির্বাচন কখন হচ্ছে, মোটা দাগে জানি গণ অভ্যুত্থানে কারা কারা রোল প্লে করেছে, মোটা দাগে আমরা সবাই সবার অবদান মেনে নিচ্ছি, মোটা দাগে সবাই রাজনৈতিক ডিসেন্সি ডেমোক্রেসির জায়গাতে কথা বলতে পারছি। তো সেই জায়গাগুলোতে যেখানে আটকে গেছে আমার কাছে মনে হচ্ছে যে এটা সেটেল ডাউন হবে। না হলে যেটা হবে এটা নিয়ে আমরা পলিটিক্স করব, মানে পলিটিক্যাল স্পেস তো খালি আছে। যদি সেটা বিএনপির বিরুদ্ধে কথা বলবার প্রয়োজন হয়, জামাতের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়, এনসিপির বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়, ভোটের রাজনীতি তো আছে। ডিসেম্বর থেকে আমরা ওপেনলি ডেমোক্রেটিক এক্সারসাইজ যেটা করবার বিরুদ্ধে বলার প্রয়োজন হলো রাজনীতি আছে। সার্টেনলি ছোট আপনারা যে অন্যান্য দলের মধ্যে রাখছেন তো আপনি, এইজন্য এবি পার্টির নাম আর বলি নাই। যেমন ফুয়াদ আমাদেরকে কথা বলার টপিক না দিলেও হবে, জনগণের জন্য আসলে ইগো ত্যাগ করাটাই মনে হয় জরুরি। শাখাত হোসেন সায়ন্ত, একটি বিশ্ব মোড়ল ও দুটি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে, দুটি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্ব মোড়ল। সবাই এখানে একটি হেজিমনি সৃষ্টি করার চেষ্টা করছে, প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারাই একইভাবে। এবং এবি পার্টি চেয়ারম্যানের কথা বলছিলেন, তিনি ওই ইগো সমস্যার সাথে সাথে আরেকটা কথা বলেছেন যে এই বিতর্ক দেখে মনে হচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি। তার মানে এখন তাহলে বিএনপি যেহেতু নিজেই বুঝতে পারছে তিনটি শক্তি কাজ করছে, বিএনপি এখন তাহলে কোন শক্তির কথা শুনবে? প্ল্যান কি বিএনপির? বিএনপি এই কোনো শক্তির কথাই শুনবে না, সে ঘোষণা তো তারা দলীয় গঠনতন্ত্র সহ সব জায়গায় দিচ্ছে। আর সর্বশেষ বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান খুব স্পষ্ট করেছেন যে সবার আগে বাংলাদেশ। সেটা তো মুখের কথা, কিন্তু না শুনে উপায় আছে ডাক্তার সায়ন্ত? কেন উপায় নাই? আপনি কি বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটাকে আপনি বিশ্বাস করেন না? এখন কেউ যদি তার দস্তখত দিয়ে রাখে, মেরুদণ্ড অন্যের কাছে বন্দুক দিয়ে রাখে, তাহলে বন্দুকি মেরুদণ্ড কে আনবে? কিন্তু যে কেউ যদি মনে করে যে আমি মেরুদণ্ড কারো কাছে বন্দুক দেব না, আমার মস্তক আমার বিবেক কারো কাছে বন্দুক দেব না, আমি আমার দেশের মানুষ এবং আমার দেশের স্বার্থ আগে রেখে কৌশলগতভাবে বৈশ্বিক রাজনীতিতে অংশগ্রহণ করব, কিন্তু কোনোভাবেই আমার দেশের জনগণ এবং দেশের ক্ষতি করে করব না। যদি কেউ মনে করে যে অতীতের মতো কেউ ইন্ডিয়াপন্থী, কেউ পাকিস্তানপন্থী, কেউ চৈনিকপন্থী, বামদের মধ্যে চৈনিক বাম বলে একটা ঘরানাই নামকরণ করা হয়ে গেল, এরকম কোনো পন্থী না হয়ে যদি নতুন পরিবর্তিত রাজনীতিতে বাংলাদেশে যারা রাজনীতি করবে তারা যদি এইটা মনে প্রাণে ধারণ করে যে আমরা বাংলাদেশপন্থী হব এবং এটাই সবার আগে বাংলাদেশ, তাহলে সেই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষ গ্রহণ করবে। ওই রকম ট্যাগ লাগানো পন্থী রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। এটা বিএনপি বড় দল হিসেবে তারা নিজেরা চায়, নিজেদের মধ্যেও কেউ যদি এরকম কোনো পন্থী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, বিএনপির মধ্যেও কেউ তো করেই বা করেছে, তারা ওই মেসেজটা ক্লিয়ার পেয়ে যাবে যে ওই পন্থী হয়ে আর রাজনীতি করা যাবে না। এবং দলের শীর্ষ পর্যায় থেকে যখন এই মেসেজটা দিয়ে দেন যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব, তখন কারো যদি এরকম আকাঙ্ক্ষা থাকে যে একটু আমি পাকিস্তানপন্থী হব, বা আমি একটু ইন্ডিয়াপন্থী হব, বা আমি একটু চীনপন্থী হব, আমি একটু আমেরিকাপন্থী হব, সেটা খুবই মামুলি ব্যাপার থাকবে, কৌশলগত অবস্থান। কারণ এই বৈশ্বিক রাজনীতিতে অবস্থান নিতে হলে কোনো দেশই একা চলতে পারে না, তার নানান রকম ইকুয়েশনে কারো না কারোর সঙ্গে মিলতে হয়, আন্তর্জাতিক সমর্থন দরকার হয়। রপ্তানি আমদানির ক্ষেত্রে তার বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে হয়। আমার গার্মেন্টস তো যেতে হবে, আমার ম্যান পাওয়ার এক্সপোর্ট হতে হবে, কিন্তু এই বিভিন্ন কৌশলে সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে তার আগে বাংলাদেশের দেশ হিসেবে দেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং জনগণের স্বার্থটা অক্ষুণ্ণ রেখে। এইটা অক্ষুণ্ণ না রাখলে সেটা কোনো রাজনীতির পর্যায়ে তো পড়ে না। সুতরাং সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন, ওনার এই উপলব্ধি তিনি যেন মন থেকে করেন, সেটা যেন কাজে বাস্তবায়ন মানুষ দেখে, এবং এই দলের অন্যদেরও যেন এটার অনুসরণই দেখে হয়, বা তারা যেন বুঝতে পারে তার কথা থেকে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, যখন ফিরবো তখন নিশ্চয়ই সাথে বাকি দুজন অতিথিও আমাদের সঙ্গে থাকবেন।